তো ফাইনালি গাইজ চলে আসলাম আমরা জগন্নাথ টেম্পলে। এটা আমাদের রথবাড়ি টেম্পল। দেখো বন্ধুরা, ঘোড়া না হতে এটা খাওয়া শুরু করে দিয়ে যেমন ভাবে খাচ্ছে মনে হয় কোনোদিন খায়নি, গরু ছাগলের মতো। সবাইকে অষ্টমীর শুভেচ্ছা। আজকে যাব আমরা ঠাকুর দেখতে, চলো সবাই। রাস্তাতে অনেক ভিড় ছিল, সেজন্য আমরা গাড়ি করতে পারিনি, রাস্তা জ্যাম হয়ে গেছিল, ব্যারিকেড লাগানো। হাঁটতে হাঁটতে আমার পা অনেক ব্যথা হয়ে গেছিলো, সেজন্য আমার যাওয়ার ইচ্ছা করছিল না। মনের ওপর পাথর রেখে তাও হাঁটতে লাগলাম। তো ফার্স্টে আমাদের দেখা হলো কেদারনাথ টেম্পল। এখানে ভিতরে যাব, তারপর আমাদের দেখাবো ভিতরে কিরকম ডিজাইন করেছে। চলো সবাই। তো দেখো বন্ধুরা, চলে এসেছি আমরা মণ্ডপের সামনে। এখানে অতটা ভিড় হয়েছিল না, সবাই গিয়েছিল জগন্নাথ টেম্পল দেখতে। আমরা যাব, এরপর যাব আমরা রথখোলার ঠাকুরটা দেখে তারপরে যাব আমরা জগন্নাথ টেম্পল দেখতে। তো চলো বন্ধুরা, ভিতরে যাওয়া যাক। ভিতরে কি ডিজাইন করেছে সেটা দেখার জন্যে বাইরে রয়েছে আমাদের নন্দী মহারাজ, তারপরে সামনে ঘন্টা লাগানো আছে আমাদের, যে ঘন্টা বাজিয়ে সবাই ভিতরে ঢুকবো আমরা। তো চলো সবাই। তো হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমরা ভিতরে সন্ধ্যা আরতি হচ্ছিল। এখন সন্ধ্যা আরতি দেখে আমরা সাইডটাকে দেখাবো যে কীরকম ডিজাইন করেছে মন্দিরের ডিজাইনটা অনেক সুন্দর করেছে, দেখতে খুব ভালো লাগছে। তো দেখো বন্ধুরা, মন্দিরের সাইডটাও ভালো ডিজাইন করেছে, ভালো ভালো মহাত্মার মূর্তি লাগিয়েছে, তাদের নামও দেওয়া আছে নিচে, তোমরা দেখতেই পাচ্ছ। মন্দিরটা খুবই আকর্ষণীয় বানিয়েছে, খুবই সুন্দর লাগছে। এবার চলে যাব আমরা বাইরেটা দেখাবো। তো হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমরা বাইরে। এখন যাচ্ছি আমরা রথখোলার দিকে। আমার ভিডিও করা দেখে আমার বোন হাসছিল। তো হ্যাঁ বন্ধুরা, এখন যাচ্ছি আমরা রথখোলা, চলো সবাই। তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আমরা রথখোলার মণ্ডপটাও খুব সুন্দর করেছে, খুবই আকর্ষণীয় করেছে। সবাই তো ফটো খিঁচছিল, আমি ফটো খিঁচি নেই, একদম ভিডিও ব্লগ করছি। তো এখন যাচ্ছি আমরা ভেতরের ডিজাইনটা দেখতে। আমার পিছনে আমার মা, আমার দিদা সবাই আমার পিছনে ছিল। তারপরে আমি সাইডটা একটু দেখালাম তোমাদের। দেখো মায়ের মূর্তিটাও খুব সুন্দর করেছে, খুবই ভালো লাগছে দেখতে। আর ভিতরের যে ডিজাইনটা করেছে সেই ডিজাইনটা আমি দেখিনি আগে কখনো। এই ডিজাইনটা খুবই সুন্দর লাগছে। উপরে একজনের মাথা লাগানো ছিল, জানি না ওটা কোন ওষুধের মাথা, তোমরা যদি জানো তাহলে একটু কমেন্টে বলে যেও। এরপর দেখবো আমাদের মায়ের মূর্তি, খুবই সুন্দর করেছে, খুবই ভালো লাগছে দেখতে। আর আমাদের এখানে যে এই মূর্তিটা গত আগের বছর খুবই সুন্দর লাগছিল, এটাও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগছে। তারপরে আমি আবার দেখাচ্ছি তোমাদেরকে ওই ওষুধের মাথা, ভালো লাগলে বলবা। এরপর যাব আমরা ঘুঘুমারিতে ঠাকুর দেখতে, তাই সবাই বেরিয়ে পড়লাম। আমার বোন তো আমার পিছনেই ছাড়ছিল না, ভিডিও করছিলাম। তো ফাইনালি বন্ধুরা, চলে এসেছি আমরা ঘুঘুমালিতে জগন্নাথের টেম্পল দেখতে, খুবই সুন্দর করেছে। সবাইকে লাইন দিয়ে দেখাচ্ছে। আমরা লাইনে ছিলাম, আগের লোকগুলো দেখবে তারপরে আমাদের ঢোকাবে, সেই জন্য আমি বাইরেরটা একটু ভালো করে তোমাদেরকে দেখাচ্ছি। সবাই লাইনে আছে। তো ফাইনালি বন্ধুরা, চলে আসলাম আমরা মন্দিরের সামনে। এখন আমরা ভেতরে ঢুকবো। ভেতরে ঢোকার আগে তোমাদেরকে দেখাই যে এই ডিজাইনটা কত সুন্দর করেছে। তো হ্যাঁ বন্ধুরা, এখন যাব আমরা ভিতরের ডিজাইনটা এখান থেকেই খুব সুন্দর লাগছে, ভিতরে গেলে কত সুন্দর লাগবে চলো দেখি। এবার সামনে দেখা যাচ্ছে আমাদের জগন্নাথ ঠাকুর, জগন্নাথদের মূর্তি আছে সামনে, তারপরে আমাদের মা দুর্গার ছবি আছে। এখন দেখো যে ভিতরের যে ডিজাইনটা করেছে, এটা আমাদের রাম মন্দিরের যে মূর্তিগুলো আছে ওরকমই মনে হচ্ছে আমারও। আমি এখনও রাম মন্দির যাইনি। উপরের ডিজাইনটা খুবই সুন্দর করেছে, ছোট ছোট লাইট দিয়ে একদম ডিজাইনটাও একদম ফুটে উঠেছে, ভিতরে একদম সাদা রঙের করেছে, ভালোই লাগছে ভিতরে। চলো বন্ধুরা, মায়ের মূর্তিটা দেখায়, মায়ের মূর্তিটা একটু সামনে যেয়ে দেখায়, খুবই সুন্দর লাগছে মায়ের মূর্তি। তো বন্ধুরা দেখো, মায়ের মূর্তিটা খুবই সুন্দর লাগছে। মায়ের মূর্তি দেখতে না দেখতে ভাই বলছিল যে বেরিয়ে যাও এখন, তারপরে আমি এগিয়ে গেলাম। তারপরে এগিয়ে যে দেখছি যে আমাদের জগন্নাথ মূর্তি, তাই আমি একটু সামনে যেয়ে দেখাবো তোমাদেরকে। চলো একটু সামনে যাই, তারপর একটু দেখাচ্ছি জগন্নাথ ঠাকুরের মূর্তি দেখতেও খুব সুন্দর লাগছে। তো চলো বন্ধুরা, এখন যাব আমরা বাইরে যে কিছু খাওয়া দাওয়া করে তারপর চলে যাব আমরা বাড়ি। তো এখন যাচ্ছি আমরা বাইরের ডিজাইনটা একটু দেখাবো, পিছনের যে ডিজাইনটা আছে সেটা আমরা দেখাবো। তো হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আমরা বাইরে। এবার বাইরে থেকে দেখাবো মন্দিরের ডিজাইনটা খুব ভালো লাগছে। সামনে থেকে অনেক লম্বা করেছে, পুলিশরাও ছিল, সেই জন্য একটু লুকিয়ে চলে এলাম। তারপর আসলাম আমার পিসি শ্বশুরের দোকানে, উনি দোকান করছিল, তাই আমার ভাই দেখে বলছিল যে আমি খাবো। তারপরে পিসি শ্বশুর সবাইকে বানিয়ে দিল, এখন সবাই খাবে।
তো দেখো বন্ধুরা, এরা ঘোরা না হতে এরা খাওয়া শুরু করে দিয়েছে। বন্ধুরা, এটা আমার বউ আমার মেয়েকে নিয়ে আসে, ও খাওয়া শুরু করে দিয়েছে। যেমন করে খাচ্ছে মনে হয় কি কোনো জীবনে খায়নি, গরু ছাগলের মতো। তো হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে এখন বেরিয়ে পড়ছি আমরা ডাবগ্রামে। ডাবগ্রামে বলে ঠাকুর উঠেছে, ওখানে অনেক বড় মেলা হচ্ছে, ওটা দেখার জন্যে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম ডাবগ্রামের রাস্তায়। এখন রাস্তায় অনেক ভিড় ছিল, কেননা টোটো আটকা রাখা ছিল, সেই জন্য মানুষের চলাচলে অনেক অসুবিধা হচ্ছিল। তারপর আমরা হেঁটে হেঁটে বেরিয়ে পড়লাম আমাদের ডাবগ্রামে যে ঠাকুর দেখতে। তো ফাইনালি বন্ধুরা চলে এসেছি আমরা ডাবগ্রামে। এখন যাব আমরা ভেতরের ডিজাইনটা দেখ। তো দেখো বন্ধুরা, ভিতরের ডিজাইনটাও খুব সুন্দর করেছে, মায়ের মূর্তিটা খুব সুন্দর লাগছে, বাইরের যে ডিজাইনটা খুবই ভালো লাগছে। এটা কি ছিল ভগবান জানে, ওটা কি বানিয়েছে। তোমরা যদি কেউ বুঝতে পারো তাহলে কমেন্টে একটু বলে যেও। এখন দেখো যে ফুলের মতো ডিজাইনটা, সেই ডিজাইনটাও অনেক ভালো লাগছিল। তো হ্যালো বন্ধুরা, এখন যাচ্ছি আমরা মেলাতে একটু ঘুরে টুরে চলে যাব আমরা বাড়ি, কেননা আমার আর ভালো লাগছে না হাঁটতে পায়ে ব্যথা উঠে গেছে। এখন যাব আমরা মেলাতে একটু ঘুরতে, কিছু কেনাকাটি করব তারপরে। তো হ্যাঁ বন্ধুরা, এখন যাচ্ছি আমি বাড়ি। ভিডিও ভালো লাগলে পরে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।